আচ্ছা, এই ম্যাথটা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা একটু বলি। আমি এখন পর্যন্ত যতগুলো ম্যাথ দেখতেছি সব ম্যাথ জাস্ট উদ্দীপকটা পড়ার সাথে সাথে এই ফরম্যাটে বসায় ধুমধাম করে জাস্ট ভেরিয়েন্স বের করে ফেলতেছি, কিন্তু কোয়েশ্চেনে কিন্তু তা নাও চাইতে পারে। আমার আসলে কোয়েশ্চেনে দেখতে হবে, আমরা যখন মূল অঙ্কটা করব কোয়েশ্চেনের আসলে রিকোয়ারমেন্টটা কী, আমার কিন্তু সেই অনুযায়ী করতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেনে কিন্তু মাঝে মাঝে বলতে পারে যে ভাই শুধু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিমাণ বের করো। হ্যাঁ, 1 নাম্বার কোয়েশ্চেন শেষ। 2 নাম্বার কোয়েশ্চেনে হয়তো প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স না বের করতে বললেই ডিরেক্ট বললে যে স্পেন্ডিং ভেরিয়েন্স টোটালটা বের করো। হ্যাঁ, তাহলে টোটালটা সূত্রে বের করবো। তারপর 3 নাম্বারে বলতে পারে প্রাইস ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করো আলাদা আলাদা, অথবা ইন্টারপ্রিটেশন দিতে বলতে পারে, পরেরটা বিভিন্নভাবে থাকতে পারে। মূল কথা, আমরা ইউটিউবে যেভাবে ম্যাথসগুলো আমি করতেছি সেটা হচ্ছে উদ্দীপক পড়ে সাথে সাথে এই ফরম্যাটে বসে সূত্র করে ফেলতেছি, ঠিক আছে? বাট হচ্ছে যে আমার কিন্তু দেখতে হবে যে কোয়েশ্চেনের আসলে রিকোয়ারমেন্টটা কী। যাই হোক, এখন আমরা আছি P10-9 এবং P10-9 যে এডিশন থেকে করতেছি সেটা হচ্ছে 70th এডিশন। 15th এডিশনে হুবহু সেম জিনিস আছে, শুধু সংখ্যাগুলা মিল নাই। হ্যাঁ, সো আমি হচ্ছে যেটা রেকমেন্ড করবো, আপাতত ভিডিও দেখার সময় 17 এডিশনের কোয়েশ্চেন এবং 17 এডিশনের সলিউশন খুব ভালো মতো বুঝতে, তারপর 15 এডিশনের জাস্ট সংখ্যাগুলা ভিন্ন আমরা করতে পারবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সো আমরা হচ্ছে ফার্স্টে কোয়েশ্চেনটা পড়ি। হ্যাঁ, আচ্ছা, Marvel Parts Inc. manufactures auto accessories. One of the company's product is a set of seat covers that can be adjusted to fit nearly any small car. তাহলে আউটপুট কি? হ্যাঁ, আউটপুট হচ্ছে সিট কাভার বানায়। The company uses a standard cost system for all of its products according to the standards that have been set for the seat covers. The factory should work মানে কি স্ট্যান্ডার্ড 2850 ঘন্টা টু প্রডিউস 1900 সিট অফ কাভার। 1900 সেট অফ কাভার। আচ্ছা, তাইলে এই 1900 সেট অফ কাভার এটা কি আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি? চিন্তা করো তো কেমনে ভাই, 1900 সেট অফ কাভার তো হচ্ছে আউটপুট, এটার ইনপুট কি? হ্যাঁ, কাভার বানাইতে কি লাগে? কাপড়, কত গজ কাপড়, সেটা আমার হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ঠিক আছে? হ্যাঁ, সো 1900 সেট অফ কাভার কিন্তু আমার ডিরেক্ট এই কোয়ান্টিটির ভিতর ইনপুট হিসেবে আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, আর 2850 ঘন্টা কি? হ্যাঁ, 2850 ঘন্টা আমার স্ট্যান্ডার্ড আওয়ার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আওয়ার, তাহলে আমি লিখতে পারি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আওয়ার কত লিখে ফেলতে পারি আমরা? 2850 আমরা আপাতত লিখতে পারি। স্ট্যান্ডার্ড আওয়ার আমরা হচ্ছে 2850 লিখে ফেললাম। আচ্ছা, একটু বলি যে এই ম্যাথের আসলে কাহিনীটা কি। এই যে ম্যাথটা, এই ম্যাথে এগুলা যদি একবার প্রত্যেকটা নির্ণয় করে ফেলতে পারি, হ্যাঁ, তাইলে ম্যাথ করা কিন্তু কোনো ব্যাপারই না, জাস্ট সূত্র বসালেই ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, আর এই প্রত্যেকটা জিনিস আসলে ট্রেস করা, সেটাই হচ্ছে এই ম্যাথের সবচেয়ে কঠিন কাজ। এই ম্যাথটাকে অন্যান্য ম্যাথের চেয়ে তুলনামূলক কঠিন বলা হয়, কারণ এইখানে এই জিনিসগুলো ট্রেস করা অন্যগুলোর চেয়ে আরেকটু বেশি কনফিউজ বানায় দিছে। হ্যাঁ, সো এই জন্য যেটা করতে হবে, আমি হয়তো বলতেছি, হ্যাঁ, আমার কথা হয়তো তোমরা যারা যারা শুনতেছো কেউ শুনতেছো, কিন্তু শুই না আসলে লাভ নাই। এটা ঠান্ডা মাথায় নিজের ব্রেইন খাটাই অ্যানালাইসিস করে বাই করতে হবে যে কেন এটা এইভাবে হচ্ছে, কেন এটা এটার সাথে এটা মিলে যাইতেছে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি মুখে বলতেছি, ঠিক আছে, বাট বলার আগে চেষ্টা করবা আমার কথার সাথে সাথে ইউটিউব ভিডিওটা পজ করে চিন্তা করতে যে এটা কোনটা। হ্যাঁ, একটা টাকার অ্যামাউন্ট পাইলাম, এটা এইখানে কোথায় যেতে পারে, বা এইখানের কোনটা এইখান থেকে আনতে হইতে পারে। হ্যাঁ, তো তাইলে হচ্ছে এই জিনিসগুলো বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, যাই হোক, আমরা পরে আগাই। আমরা মোটামুটি প্রথমত স্ট্যান্ডার্ড আওয়ার প্রাথমিকভাবে আমরা পাইছি যে এটা সম্ভবত 2850। ওকে, আচ্ছা, এরপর কি বলছে? দ্য স্ট্যান্ডার্ড কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন। স্যার, এর মানে এই যে একটা টেবিল দিছে, বাক্স, এটা কিসের বাক্স? এটা স্ট্যান্ডার্ড কস্টের বাক্স। কিসের বাক্স? স্ট্যান্ডার্ড কস্টের বাক্স। আচ্ছা, আমরা বাক্সটা পড়ি। ডিরেক্ট ম্যাটেরিয়াল টোটাল হচ্ছে 42,560। এর মানে সাবধান, ডিরেক্ট ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড অনুযায়ী টোটাল খরচা হবে 42,560। এটা কি? সাবধান, এটা কি কোয়ান্টিটি না প্রাইস? চিন্তা করো, এটা কি কোয়ান্টিটি না প্রাইস? অবশ্যই প্রাইস। ভাই, 42,560 তো এই জায়গায় দিয়েই দিছে যে ডলার সাইন, তো এটা তো টাকার অঙ্কে দিছে, তাই না? এটা তো কোয়ান্টিটি না, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোনোটাই না, তো টাকার অঙ্কে দিচ্ছে। কিন্তু এটা কিসের টাকা? ম্যাটেরিয়ালের টাকা।
হ্যাঁ, ম্যাটেরিয়ালের টাকা মানে কি হয়, সেটা অ্যাকচুয়াল প্রাইস নাহলে স্ট্যান্ডার্ড প্রাইস। এই বাক্সটা কিসের, এটা তো স্ট্যান্ডার্ডের, এর মানে এটা স্ট্যান্ডার্ড প্রাইস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস কত, 42,560 এবং পার সেট অফ কভারে 22.4। 42,560 নাকি 22.4 কোনটা? আচ্ছা, কাহিনী হচ্ছে দুইটার একটাও না। মনে হইতে পারে যেন 22.4, কিন্তু আসলে তাও না। কীভাবে আমি বলবো? আচ্ছা, প্রথমত আমরা একটা আসি। প্রথমত আমরা যদি ধরি আমরা এই 22.4-এ আমরা একটু ফোকাস দিই, ঠিক আছে? কারণ আমরা জানি কি যে এই প্রাইসগুলো জেনারেলি হচ্ছে কিসে হয়, রেটে হয়। সো এই এত বড় অ্যামাউন্ট হওয়ার খুব একটা সম্ভাবনা নাই। হ্যাঁ, সো আমরা ফোকাসটা ওই পার ইউনিটেই দিই, 22.4 টাকা। আচ্ছা, এবার খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, এই প্রাইসে আমরা পার ইউনিট প্রাইস বসাই, ঠিক আছে ভাই? কিসের পার ইউনিট প্রাইস বসাই? ইনপুটের না আউটপুটের? ইনপুটের, ইনপুটের। আর 22.4টা কি, এটা কি ইনপুটের? এটা তো কইয়াই দিছে পার সেট অফ কাভার। কাভার কাভার কি ইনপুট না আউটপুট? আরে বেটা, কাভার তো আউটপুট। এর মানে একটা আউটপুট, 1 ইউনিট আউটপুট বানাইতে 22.4 টাকা খরচা হয়েছে ভাই। আউটপুটে 22.4 টাকা খরচা হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা তো নাই। আমার তো এই জায়গায় লিখতে হবে ইনপুটে কত খরচা হয়েছে। তাইলে একটা কাভারে আসলে কতখানি ইনপুট ব্যবহার করতে হয় আমাকে সেটা জানতে হবে। কোয়েশ্চেনটা যদি পড়ে থাকো আগে, তাহলে এই জায়গায় একটা স্ট্যান্ডার্ডের আরেকটা ইনফরমেশন পাবো, যে স্ট্যান্ডার্ড অনুযায়ী ইচ সেট অফ কাভার, এই যে এই সেট অফ কাভারটা এত কেন গুরুত্বপূর্ণ? কারণ এই জায়গায় বলা পার সেট অফ কাভার, এবং এই পার সেট অফ কাভারেই, অর্থাৎ ইচ সেট অফ কাভারেই কী হয়েছে, 5.6 গজ ম্যাটেরিয়াল লাগছে। এর মানে এই জায়গাতে 22.4, এইটা পার সেট অফ কাভারে আউটপুটে ঠিক আছে, কিন্তু ইনপুটে কত? 22.4 টাকা, 5.6 গজের খরচা। ইনপুট 5.6 গজ, তাহলে 1 গজ কত? কেমনে বাই করবা? 5.4, এই 22.4-কে 5.6 দিয়া ভাগ দিতে হবে। হ্যাঁ, তাইলেই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইসটা বের হবে। সাবধানে, স্ট্যান্ডার্ড প্রাইস না অ্যাকচুয়াল প্রাইস। হ্যাঁ, মাথা কাটাও। হ্যাঁ, এসপিতে বসাইতেছে, এটাকে আবার এপিতে বসানো লাগতো কিনা, যাই হোক এসপি। হ্যাঁ, 22.4 ডিভাইডেড বাই 5.6। আচ্ছা, এইভাবে করলে শেষ, আমার এসপি বের করা হয়ে গেছে। বাট আমরা আর একটু অ্যানালাইসিস করি যে এটা কি অন্য কোনোভাবে বের করা যাইতো কিনা। হ্যাঁ, এই অ্যানালাইসিসটা না পারলেও চলবে, অঙ্ক হয়ে যাবে। না পারলেও এটা, এই যে অ্যানালাইসিস এখন যেটা করবো, না পারলেও চলবে, কিন্তু তবু একটু মাথা খাটাই। আমরা ফোকাসটা দিছিলাম কই? হ্যাঁ, আমরা ফোকাসটা দিছিলাম এই 22.4-এ। আচ্ছা, আমরা যদি 42,560 টাকায় ফোকাস দিতাম, তাহলে কি আমরা সেম অ্যান্সার পাইতাম? বা সেক্ষেত্রে অ্যান্সারটা কীভাবে বের করতাম, যে পার ইনপুটে আসলে কত টাকা আমার ম্যাটেরিয়াল খরচ হইতেছে, স্ট্যান্ডার্ড প্রাইস কত হওয়া উচিত? আচ্ছা, আমরা চিন্তা করি। হ্যাঁ, কমন সেন্স, পজ করে নিজে একটু চিন্তা করো, তারপর আমরা চিন্তা করি। আচ্ছা, এই 42,560 টাকা না, এই 42,560 টাকা কি কত সেটের জন্য? এখানে কিন্তু একটা কইছে যে ভাই 1900 সেটের জন্য স্ট্যান্ডার্ড। এর মানে এই 42,560 টাকা, হ্যাঁ, এর মানে কি? এর মানে এই 42,560 টাকা 1900 সেটের জন্য। 1900 সেটের জন্য। তাহলে 42,560-রে যদি 1900 দিয়ে ভাগ দাও, তাইলে আসে কত? ওই ঘুরে ফিরে কিন্তু 22.4-ই আসে। কিন্তু এটা কি? এটা কিন্তু পার সেট অফ কাভার, কারণ কি সেট দিয়ে ভাগ দিছিলা। তাহলে এইবার আবার ওই প্রতি সেটে 5.6, এইটারে আবার 5.6 দিয়ে ভাগ দিলে আলটিমেটলি এইখানে যে সেম অ্যান্সার আসার কথা, ওই একই অ্যান্সার আসে। হ্যাঁ, সো আমি একটু লিখি যে 42,560 ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে আবার লিখি 1900 ডিভাইডেড বাই 5.6। হ্যাঁ, এই পুরাটা কিন্তু হচ্ছে একটা সরি, এই যে অংশটা কি রে ভাই, এটা খালি দাঁড়াই যাকে। আরে বেটা তুই, আচ্ছা যাই হোক, দাঁড়াইছে, ভালো হয়েছে। আবার মেজাজ গরম হইতেছে। আচ্ছা, কি যেন বলতেছিলাম? হ্যাঁ, আচ্ছা, এটা এমনি তাইলে আবার কামই হয় না। আচ্ছা, তাইলে আচ্ছা ওয়েট, আমরা একটু গবেষণা করে নিই এটা কী করা যায়। হ্যাঁ, পারছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হয় না, ঠিক আছে, যাই হোক। যেটা বলতেছিলাম,
এই যে অংশটা, হ্যাঁ এই অংশটা, ও আমার মেজাজ গরম হইতেছে। আচ্ছা পারি নাই, যাই হোক। তো যেটা বলতেছিলাম, এই যে অরের এই পাশের যে অংশটা, এই পাশের অংশটা না বুঝলেও কোনো ক্ষতি নাই, আমার অঙ্ক এইটুকুতেই হয়ে যাবে, এইটুকু ভালো মতো বুঝতে হবে, এইটুকু না বুঝলেও ক্ষতি নাই। বাট আমরা চেষ্টা করলাম যে আমরা একই জিনিস অন্যভাবে ঘুরাইয়া অ্যান্সারটা আনতে পারি কি না, ঠিক আছে, এবং অ্যান্সারটা আসবে। হ্যাঁ, এই অরের এই পাশে করলেও আসবে অ্যান্সার 4, এই পাশে করলে হবে 4। আচ্ছা, সো আমাদের এসপি বের করা শেষ, আমরা পরবর্তীতে আর একটু পড়ি। ডিরেক্ট লেবার, আচ্ছা ডিরেক্ট লেবার কত? 51,300। আচ্ছা তাহলে আমরা চিন্তা করি 51,300। আচ্ছা এটা কি? এটা স্ট্যান্ডার্ড কস্ট। হ্যাঁ, তাহলে লেবারের কস্ট কি হয়? এ আর নাহলে এসআরে যাবে, যেহেতু স্ট্যান্ডার্ড তাহলে এটা এসআরে যেতে হবে। তো এসআর কত? 51,300। 51,300 ধবাস করে বসাই দিবা। আমরা কি জানি, এই এ আর এবং এসআর টোটালে না, পার ইউনিটে লিখতে হয়, পার ইউনিটে। তাহলে 51,300 ধপাস করে এখানে বসান যাবে না, এই 51,300-কে পার ইউনিটে লিখতে হবে। কারণ পাশে একটা পার ইউনিট দেখা যাইতেছে 27 টাকা, ধুম করে 27 এখানে বসাই দিবা? না ভাই, ধুম করে না, কারণ 27 টাকা 27 এটা কি ভাই? এটা পার সেট অফ কভার, প্রতি সেট অফ কভারের জন্য লেবারের খরচা হচ্ছে কত? 27 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা আসলে কি জানতে চাই ভাই? একটা সেট অফ কভারে না তো ভাই, লেবার আমরা জানতে চাইতেছি প্রতি ঘন্টায় আসলে কত হওয়া উচিত। হ্যাঁ, এই এ আর এস আর হইতে পার ইউনিটে বাই করা লাগবে, কথা সত্য, কিন্তু কোন বেসিসে ভাই? প্রতি ঘন্টা, পার আওয়ারে, পার কাভার, এটা আউটপুট, এটা না পার আউটপুটে না, পার আউটপুটে আমরা লেবার খরচা জানতে চাই না, পার ইনপুট অর্থাৎ পার শ্রম ঘন্টায় কত খরচা সেটা আমরা জানতে চাই। হ্যাঁ, তো কীভাবে বের করবো? আমরা মাথা চিন্তা করি, পজ। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই 51,300 কি, কত ঘন্টার জন্য? এই যে কই বলে দিচ্ছে 2850 ঘন্টার জন্য। তো 51,300-রে 2850 দিয়ে যদি ভাগ দিই, তাইলে তো আমার এই জায়গায় এই সারটা পাইয়া যাবে, তাই না? তাহলে আমরা লিখি 51,300 ডিভাইডেড বাই 2850। ঠিক আছে, আর না পারলেও হবে, তবে আমরা আরেকটু চেষ্টা করি যে একটু অ্যানালাইসিস করি যে আর কেমনে এটা বাই করা যাইতো। আমরা এই এসআরটা কেমনে বাই করছি? আমরা এইটার দিকে ফোকাস দিছি। আমরা যদি এটা ফোকাস দিতাম তাহলে কি বাই করতে পারতাম? চিন্তা করে দেখি তো, পজ। এই 27 হচ্ছে প্রতি সেট অফ কাভারে। এখন আমার জানতে হবে ভাই, প্রতি সেট অফ কাভারে কত শ্রম ঘন্টা লাগে, কারণ এইখানে যে আমরা এসআরটা লিখতেছি, এটা পার কভার বা পার আউটপুটে না, বরং পার ইনপুট বা শ্রম ঘন্টায় কত টাকা সেটা আমরা লিখতে চাইতেছি। ঠিক আছে, তো 27 টাকা লাগে প্রতি কভারে, তাহলে একটা কভার বানাইতে কয় ঘন্টা লাগে? কেমনে বাই করবা? 1900-রে 2850 দিয়ে ভাগ দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, সরি কি কইলাম, 2850-রে তো 1900 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যে তাহলে 1900 সেট কাভার বানাইতে 2850 ঘন্টা লাগে, এক সেট বানাইতে কয় ঘন্টা লাগে? তাইলে তো হচ্ছে ভাগ দিলে তো আইয়া পড়লো, ওইটারে দইটা এই 27 ডিভাইডেড বাই ওইটা মারা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু করি। হ্যাঁ, 27 বাই 2850 ডিভাইডেড বাই 1900। হ্যাঁ, সেম অ্যান্সার আসবে। এই অরের পরের যে অংশটুকু লিখলাম, এইটুকু না বুঝলেও চলবে আমার ম্যাথ করার স্বার্থে, কারণ অরের এই আগের অংশটুকু বুঝলেই অঙ্ক হয়ে যায়, এইটুকু না বুঝলেও হয়। হ্যাঁ, কিন্তু তবুও আমরা একটা মাথা ঘামাইতেছি যে দেখি হয় কি না। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পড়ি, তারপর কি আছে? আচ্ছা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলো আমরা একটু পরে শিখবো। ঠিক আছে, আগে এই কি বলে ম্যাটেরিয়াল আর লেবারটা শেষ করি, তারপর ভেরিয়েবল ওভারহেডে যাবো না। ওকে, এরপর দেখি কি বলছে। ডিউরিং অগাস্ট দ্য ফ্যাক্টরি ওয়ার্কড অনলি 2800 ডিরেক্ট লেবার আওয়ার্স। এই যে এটা তো অ্যাকচুয়াল আওয়ার পেয়ে গেছি, বলো এটা কি 2800 কি? হ্যাঁ, আমি মুখ ফসকে বইলা ফেলছি এটা অ্যাকচুয়াল আওয়ার, কিন্তু আমরা কি বুঝতে পারতাম এটা না দেওয়া থাকতে যে এটা কি? হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। এইটা হচ্ছে আমার 2800 হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার, 2800 হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার। আচ্ছা ওকে, তারপর কি বলছে? প্রডিউস 2000 সেটস অফ কাভার্স। হ্যাঁ, বলো তো এটা কি? এটা কিছুই না, এটা এই জায়গার এইখানকার কোনোটাই ডিরেক্ট কিছু না। হ্যাঁ, এটা তো ভাই আউটপুট ভাই, এত ঘন্টা কাজ করে অরিজিনালি 2000 সেট কাভার সে হচ্ছে বানাইতে পারছে, 2000 সেট কাভার সে অরিজিনালি বানাইতে পারছে। আচ্ছা,
এইবার এই জায়গায় একটা খুব মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি চিন্তা করো, অ্যাকচুয়াল আওয়ার আমরা বসাইতেছি কত 2800 ঘন্টা। কেন? অ্যাকচুয়ালি 2000টা বানাইতে আমার অ্যাকচুয়ালি 2800 ঘন্টা লাগছে, তাই এখানে অ্যাকচুয়াল আওয়ার 2800, ঠিক আছে। এখন স্ট্যান্ডার্ড আওয়ার কত, যে এই যে 2000 বানাইছে, এই 2000টা বানাইতে আসলে স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত ছিল? তুমি বলতেছো স্ট্যান্ডার্ড আওয়ার ছিল 2850, আসলে কি তাই? নো 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 নো। কেন? কারণ এই যে 2850 সেটা কিন্তু 1900 সেট অফ কাভারের জন্য স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড 1900 এবং ওই 1900-র জন্য 2850 ঘন্টা লাগা উচিত। এখানে একটা সূক্ষ্ম ম্যাথে প্যাচ আছে। ব্যাপারটা হচ্ছে এই AH এবং SH অ্যাকচুয়াল আওয়ার এবং স্ট্যান্ডার্ড আওয়ার লিখতে হবে অ্যাকচুয়াল আউটপুটের ভিত্তিতে, যে 2000টা বানাইতে অ্যাকচুয়াল আওয়ার 2800 ঘন্টা, তাহলে 2000 বানাইতে স্ট্যান্ডার্ড আওয়ার অ্যাকচুয়াল কত হওয়া উচিত? এটা তো 1900-তে লেখা বলছে, হবে না, এটা 2000-এ নিতে হবে। তাহলে কী করতে হবে? 2850 এটাকে 1900 দিয়ে ভাগ দিতে হবে। কেন ভাগ দিতে হবে? কারণ এটা তো আমরা 1900-র ভিত্তিতে লিখছি। সো আমরা 1900 ভাগ দিয়ে 1-এর জন্য বের করলাম, ইন্টু 2000। হ্যাঁ, ইন্টু 2000 করলে তাইলে আমার স্ট্যান্ডার্ড আওয়ারটা বের হবে। এটা খুব চমৎকার একটা প্যাচ এই অঙ্কে আমরা দেখলাম। আচ্ছা, এরপর কি হয়েছে? এরপর হচ্ছে দ্য ফলোয়িং অ্যাকচুয়াল কস্ট আর রেকর্ডেড ডিউরিং দ্য মান্থ। তো এখানে নতুন আরেকটা টেবিল দিছে এবং এই টেবিলে বিভিন্ন অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে অ্যাকচুয়াল কস্টগুলো বের করব, কোনো অসুবিধা নাই। সো চলো আমরা বের করি। আচ্ছা, প্রথমে বলছে ডিরেক্ট মেটেরিয়াল 12,000 ইয়ার্ডস। বাচ্চা গেছি, লাইফ ইজি করে দিছে। কেন ইজি করছে? কারণ আমরা কি জানি যে ভাই এই কোয়ান্টিটিটা আসলে কি? এটা কি আউটপুট? নো নো, এটা ইনপুটের, ম্যাটেরিয়ালের ইনপুট। হ্যাঁ, যে কাপড় তুমি বানাইছো, 2000 সেট কাভার বানাইছো, এটা কিন্তু এই জায়গায় আনা যাবে না, সাবধান। হ্যাঁ, এই যে কিন্তু ঠাস করে এখানে মাইরা দিতে পারি আমরা, মারা যাবে না ভাই, এটা তো আউটপুট। এই আউটপুট বানাইতে অরিজিনালি 12,000 ইয়ার্ড আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, 12,000 ইয়ার্ড আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। কিন্তু লাগার কথা কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল চিন্তা করো তো। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি প্রতি সেট কাভারে লাগার কথা 5.6। তাহলে 2000-এ লাগছে 12,000, 2000 সেটে লাগছে 12,000 গজ। তাহলে 2000 সেটে লাগা উচিত কত? 2000 সেটে লাগা উচিত প্রতিটা তো 5.6 কইরা, তাহলে 5.6 দিলে বের হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আমরা আবার পড়ি। আচ্ছা, তো ডিরেক্ট ম্যাটেরিয়ালের এটা এই যে 12,000 ইয়ার্ড, এটা কিন্তু কোয়ান্টিটির কাজটা আমরা করলাম, ঠিক আছে। এখন হচ্ছে 45,600, এটা কি? এটা তো টাকা, এই যে ডলার সাইন, ডলার, হ্যাঁ, এটা মানে প্রাইস। আচ্ছা, এখন তাইলে এই 45,600 আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। তাহলে কি ধুম করে হ্যাঁ 45,600 বহাই দিবা? না। কেন? কারণ প্রাইস, তারপরে যে রেট, এগুলো সবসময় পার ইনপুটের ইউনিটে লিখতে হয়, ব্রো, ঠিক আছে। তো আমরা এখন কি করব? আমরা হচ্ছে এই 45,600, হ্যাঁ, এটা তো টোটাল ম্যাটেরিয়ালের খরচ। অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কত গজ পয়লা দিছে, লাইফ ইজি করছে 12,000 গজ। তাহলে 45,600-রে 12,000 দিলেই, 12,000 দিয়ে ভাগ দিলেই আমার হয়ে যাবে। তবে একটু অর দিয়ে চিন্তা করি তো। অর দিয়ে আমরা কি চিন্তা করবো বলো তো? আমরা ফোকাস দিছি কই? আমরা ফোকাস দিছি 45,600-তে। আমরা যদি এই জায়গাটায় ফোকাস দিতাম তাহলে কি হইতো? 22.8-এ ফোকাস দিলে কি হইতো বলো তো? ঠান্ডা মাথায় চিন্তা করি, 22.8 কি এবং আমার আসলে লাগবেটা কি? 22.8টা কি এবং আমার আসলে লাগবেটা কি? আমরা একটু চিন্তা করি। 22.8 হইছে প্রতি সেট কাভারের দাম, আমার অ্যাকচুয়াল প্রাইস। মানে আমার লাগবে কি? আমার লাগবে প্রতি গজ কাপড়ের দাম দেওয়া আছে, প্রতি সেট কাভারের দাম। আমার লাগবে প্রতি গজ কাপড়ের দাম। তাহলে প্রতি গজ কাপড়ের দাম কেমনে বাই করবো? তাহলে আমার জানতে হবে কি ভাই, এক সেটে কত গজ আছে, একটা সেটে কত গজ আছে, তাই না? একটা সেটে কত গজ আছে এটা জানলে তো কাম হয়ে যাব। তাহলে বলো তো কেমনে বাই করবো একটা সেটে কত গজ আছে? না 5.6 না, 5.6 তো বলছে শুড রিকোয়ার, মানে এটা স্ট্যান্ডার্ড গজ। আমি তো জানতে চাই অ্যাকচুয়াল গজ কত। হ্যাঁ, অ্যাকচুয়াল গজ কত? 12,000 গজ। এই যে বাইক করতেছি দেখো, 12,000 গজ হচ্ছে 2,000 সেটের জন্য। তাহলে 12,000-এ 2,000 দিয়ে ভাগ দিলে তো অ্যাকচুয়াল গজ বাইরে যাবে। এই 5.6 কিন্তু স্ট্যান্ডার্ড গজ না, অ্যাকচুয়াল গজ লাগবে।
তাহলে অ্যাকচুয়াল গজ যখন পামু তাহলে 22.8 রে ওই অ্যাকচুয়াল গজ প্রতি সেটের অ্যাকচুয়াল গজ দিয়ে ভাগ দিলেই প্রতি গজে আমরা অ্যাকচুয়াল প্রাইসটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। হ্যাঁ, অ্যাকচুয়াল প্রাইসটা কীভাবে হবে? 22.8 ডিভাইডেড বাই 12,000 ডিভাইডেড বাই 2,000 ব্র্যাকেটের মধ্যে কিন্তু এটা। আচ্ছা, শেষ। এই গেল হয়েছে আমার অ্যাকচুয়াল প্রাইস। ওকে, ঠিক আছে। এখন আমরা এই পর্যন্ত পড়ছি, এবার আমরা পড়ি নেক্সট ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার বলছে 49,000 টাকা। এটা কি? এটা অ্যাকচুয়াল, এটা কিন্তু অ্যাকচুয়ালের বাক্স। ডিরেক্ট লেবার হচ্ছে 49,000 টাকা। ওকে, তো 49,000 টাকা এটা তো অ্যাকচুয়াল রেট। দুম করে এখানে 49,000 বহাই দিবা? নো, কারণ লেবার এইগুলো কিন্তু পার ইনপুটের ইউনিটে লিখতে হয়। লেবারের ইনপুট কি? শ্রমঘণ্টা। পার শ্রমঘণ্টা কত সেটা লিখতে হবে। হ্যাঁ, তো ডিরেক্ট লেবার 49,000 ঠাস করে এখানে বহান যাবে না, বরং পার শ্রমঘণ্টা কত সেটা চিন্তা করতে হবে। তাহলে 49,000 টোটাল লাগছে, তো টোটাল কত ঘন্টা কাজ করছে? 2800 ঘন্টা কাজ করছে। কোশ্চেনে তো বলে দিচ্ছে অ্যাকচুয়াল আবার 2800 ঘন্টা। সো আমরা এখন কি করবো? আমরা হচ্ছে সিম্পলি 49,000 ডিভাইডেড বাই 2800 ডিভাইডেড বাই 2800, অথবা অর দিয়েও একটু চিন্তা করি। অর দিয়ে কেমনে চিন্তা করবো? ফোকাস দিছিলাম এই জায়গায়, অ্যান্ড এই জায়গায় ফোকাস না দিয়ে আমরা এই জায়গায় ফোকাস দিই। এটা কি? 24.5 হচ্ছে পার সেট কাভারের দাম। হ্যাঁ, পার সেট কাভারের দাম। আমরা জানতে চাই প্রতি শ্রম ঘন্টায় আসলে কত খরচা হয়েছে প্রতি শ্রম ঘন্টায়। তাইলে আমার জানা লাগবে কি পার সেট কাভারের টোটাল শ্রম ঘন্টা কতটুকু আছে, মানে একটা কাভার বানাইতে টোটাল কয় ঘন্টা লাগে, এটাই তো জানা লাগবো, তাই না? আচ্ছা, কেমনে জানবো? আমার টোটাল ঘন্টা কত? টোটাল ঘন্টা হচ্ছে 2800 ঘন্টা। 2800 ঘন্টা বানাই আমি 2000 সেট। তাহলে 2800 2000 দিয়ে ভাগ দিলেই তো বাইরে যাবো যে প্রতি সেটে কয় ঘন্টা লাগছে। তো প্রতি সেটে যত ঘন্টা লাগছে 24.5 রে ওইটা দিয়ে ভাগ দিলেই তো 1 ঘন্টার এই জায়গায় অ্যাকচুয়াল রেটটা বাইরে যাবে, তাই না? রাইট। তাহলে আমরা অ্যাকচুয়াল রেটটা একটু লিখি এখানে। 24.5 ডিভাইডেড বাই 2800 ডিভাইডেড বাই 2000। আচ্ছা, একটু আবার মনে করাই দিই, এই অরের পরে যে জিনিসগুলো লিখতেছি এরই বাই না পারলেও চলতো, এগুলো না পারলেও চলতো, মাথা না খাটাইলেও চলতো, কোনো অসুবিধা নাই, এইগুলো না খাটাইলেও চলতো। এই অরের আগেরটুকু বুঝাই হয়েছে মূল কাজ। হ্যাঁ, অরের পরেরটুকু জানতেছি একটু মাথা খাটানোর জন্য, অ্যানালাইসিস করার জন্য। ওটা না পারলেও হবে, অঙ্ক পারা যাবে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমাদের এআর এবং এসআর এর কাজ শেষ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা পরে দেখতেছি, এবং এই 5.6 হচ্ছে স্ট্যান্ডার্ড। আর ওকে, তাহলে আমরা একটু দেখি তো কোনো কিছু বাদ রয়েছে কিনা এখানে বাই করা। এই কিউ 12,000, এস কিউ হয়েছে 2000.56, তারপর এপি হয়েছে 22.8, 12,000। আচ্ছা, এইখানে তো 12,000 একটা শূন্য কম পড়ছে, 12,000। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি হলো? হ্যাঁ, 22.4, 5.6, 1900, 5.6, 2800, 2850, 1900, 2000, 49,000, 2,800, 24.5, ঠিক আছে, 51,327। হ্যাঁ, আচ্ছা, এই যে এইগুলো বাদ পড়ছে, এই জায়গার কোনোটা যদি বাদ পড়তো, যে সব কিছু বহানোর পর দেখলা যে হয়তো এস কিউ লিখো নাই, হয়তো এসপি লেখো নাই, তো সেক্ষেত্রে কিন্তু আবার মাথা খাটানো লাগতো। তবে মাথা খাটানোর জন্য একটা সুবিধার জায়গা হচ্ছে অ্যাকচুয়াল কোনো কিছু বাদ পড়লে এই অ্যাকচুয়ালের ছকটার দিকে তাকাইলে একটু সুবিধা হবে, আবার স্ট্যান্ডার্ডের কোনো কিছু বাদ পড়লে এই স্ট্যান্ডার্ডের ছকটার দিকে তাকাইলে সুবিধা হবে। সবসময় যে সুবিধাই হবে তা না, কিন্তু তাকাইলে সুবিধাটা হইতে পারে, সম্ভাবনা আছে। ওইখান দিয়ে যদি সুবিধা বাইরে হবে না হইতে পারে, অন্য ছকে অন্য জায়গাও দেখান লাগতে পারে। যাই হোক, এবার আমরা ভেরিয়েবল ওভারহেডটা বসাবো। তো ভেরিয়েবল ওভারহেড বসানোর সিস্টেম কি ভাই? ভেরিয়েবল ওভারহেড বসানোর সিস্টেম হইছে, হ্যাঁ, কোয়েশ্চেনে দেখো একটা জায়গায় লিগা আসছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার্স। লাইফ অনেক ইজি হয়ে গেছে। সো এর ফলে কি হবে, এই লেবারের যে এইচ এবং এসএইচ, হ্যাঁ, ভেরিয়েবল ওভারহেডের এইচ এবং এসএইচ সেম, একদম সেম। হ্যাঁ, লেবারের এটা এইচ 2800 না, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে লেবার এটা 2800ই হবে। তারপর কি হয়েছে, তারপর এইখানে হচ্ছে এসএইচ যেটা লেখছে 2850 ডিভাইডেড বাই 1900 ইন্টু 2000 না, এই 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 সেম জিনিস এই জায়গায় হইব। হ্যাঁ, এসএইচ এটা করলে কত হয় আমি বলি, এটা করলে হয় হচ্ছে 3000, আমি একটু লিখি, ইকুয়াল টু হচ্ছে 3000 হয়।
এটা হলে হয় 3000। ওই এসএইচ এই জায়গায় ওই একই সিস্টেমে এই জায়গায় হচ্ছে 3000 হবে। কেন 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 এই ঝামেলা নাই কোনো, দেখা দেখা মারতাছি কেন? কারণ আমার কোশ্চেনে বলে দিছে বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার্স। তো এই জায়গায় যেটা লেবার আওয়ার, অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড আওয়ার, এই জায়গায় অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড আওয়ার সেম হবে। কিন্তু ভাই রেটটা সেম হইব না, স্বাভাবিক কথা। রেটটা তাইলে এখন কেমনে বাই করবো? আগে যেমনি আমরা বাই করছি না একই পদ্ধতিতে বাই করবো। হ্যাঁ, এই জায়গায় আমরা 51,300-রে 2850 দিয়ে ভাগ দিছিলাম, কিন্তু এইবার খরচা কি 51,300 না, এবার খরচা তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচার ওভারে 6,840। তাহলে 51,300 তখন চিন্তা করো, তখন এই 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 আর কেমনে বাই করছিলাম? হ্যাঁ সরি, এসআর ফার্স্টে বাই করি। এসআর কেমনে বাই করছিলাম? এসআর বাই করছিলাম এই 51,300-রে টোটাল ঘন্টা দিয়ে ভাগ করছিলাম যে প্রতি ঘন্টায় কত। তাহলে এইবার 6,840-রেও ওই টোটাল ঘন্টা দিয়ে ভাগ করে দেখুন যে প্রতি ঘন্টায় কত। ঠিক আছে, একই সিস্টেম, কোনো পার্থক্য নাই, কোনো ভেজাল নাই। হ্যাঁ, 6,840-রে আমরা এসআরের মধ্যে আছি কিন্তু, হ্যাঁ 2850 দিয়া ভাগ করতেছি। অথবা অর দাও, অর দিয়া চিন্তা করো কি করবা। একই সিস্টেম ভাই, একই সিস্টেম। হ্যাঁ, এই এসআরে আমরা করছিলাম কি 27-রে 2850 1900 দিয়ে ভাগ দিছিলাম, এই 27-রে। তাহলে এইবার 27-রে এটা ভাগ না দিয়ে আমরা 3.6-রে ভাগ দিব। হ্যাঁ, তাইলেই ঘটনা এই 3.6-রে 2850/1900 দিব। হ্যাঁ, পার্থক্যটা তাহলে কি হয়েছে? এখানে 27-এর এইটা ছিল না, 27 কেন ছিল? 27 ছিল তো বাইরে লেবার, এই জন্য। হ্যাঁ, কিন্তু এবার তোমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভার 3.6, এই জন্য খালি এই 27-এর জায়গায় 3.6 হবে, এটা যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা একটু লিখি 3.6 ডিভাইডেড বাই 2850 ডিভাইডেড বাই হচ্ছে 1900। আর তাহলে এখন বাকি রইল কি? বাকি রইল অ্যাকচুয়াল রেটটা। আবার চিন্তা করো অ্যাকচুয়াল রেট কেমনে বাই করছিলাম? 49,2800 ঘন্টা দিয়ে ভাগ দিছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়াল রেট। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল রেটের শক কই? এই যে অ্যাকচুয়াল রেটের শক, অ্যাকচুয়াল কস্টের শক। হ্যাঁ, 49,2800 ঘন্টা দিয়ে ভাগ দিছিলাম। 49,000-এ কত ঘন্টা দিয়ে? 2800 ঘন্টা দিয়ে ভাগ দিছিলাম। তাহলে এইবার কত টাকার 2800 ঘন্টা দিয়ে ভাগ দিবা? এইবার টাকা হচ্ছে 7,000, 7,000-এ 2800 ঘন্টা দিয়ে তাহলে ভাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখি 7,000 ডিভাইডেড বাই 2800 ঘন্টা। অথবা অর দেই, অর কী করছিলাম এ আরে দেখে আসো, আমরা 24.5-রে 2800 ডিভাইডেড বাই 2000 করছিলাম। তাহলে এইবার কি 24.5 আসছে? এবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভার তো 3.5 হয়ে গেছে। তাহলে 3.5-রে 2850 ডিভাইডেড বাই 1900 দিতে হবে। 3.5-রে 2850 ডিভাইডেড বাই 1900 দিতে হবে। 1900 দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই 3.5 টাকা হয়েছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা জানতে চাই যে এই প্রতি ঘন্টায় 2850, 2000 সেট অফ কাভার হয়েছে 2850 ঘন্টা। তাহলে এক সেটে কাভারে শ্রম ঘন্টা লাগে কয় ঘন্টা বের হয়ে যাবে ভাগ দিলে? ওইটারে 24.5 দিয়ে ভাগ দিলে প্রতি ঘন্টায় অ্যাকচুয়াল রেটটা মানে হচ্ছে বের হয়ে যেতেছে। তবে অ্যাকচুয়াল রেটটা 3.5 দিয়ে আমরা হচ্ছে অবশ্যই 3.5-রে সেটা দিয়ে ভাগ দিতেছি। হ্যাঁ, 24.5 বলে ফেলছে নাকি মুখ ফসকা? 3.5 দিয়ে। কারণ কি এবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের রেটটা হচ্ছে এই অনুযায়ী হবে আর কি। তো এই তো হয়ে গেছে আমাদের মোটামুটি সাজানো শেষ। এই সাজানোটাই হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে মূল কাহিনী। একবার যদি সাজাইতে পারা যায় তাইলে হচ্ছে যে এবার এখন কোয়েশ্চেনের যখন যেখানে যেটা চাইছে খালি ঠান্ডা মাথায় ওটা ওখান দিয়ে বাই কইরা সুন্দর মতো দিয়ে দিতে হবে। হ্যাঁ, কী চাইতে পারে? কোয়ান্টিটি ভেরিয়েন্স চাইতে পারে, প্রাইস ভেরিয়েন্স চাইতে পারে, এইটুকুর মধ্যে স্পেন্ডিং ভেরিয়েন্স চাইতে পারে, এই জায়গায় আওয়ার বা এফিসিয়েন্সি ভেরিয়েন্স চাইতে পারে, রেট ভেরিয়েন্স চাইতে পারে, দুইটা মিলে স্পেন্ডিং ভেরিয়েন্স চাইতে পারে, এই জায়গায় আওয়ার ভেরিয়েন্স চাইতে পারে, রেট ভেরিয়েন্স চাইতে পারে, দুইটা মিলে স্পেন্ডিং ভেরিয়েন্স চাইতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি আমাদের কাহিনী। আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম, যে কথার কথা। হ্যাঁ, এটার একটু বড় করি। হ্যাঁ, কথার কথা যদি আমার এরকম হয়, এটা এক্সপ্লেন করা হয় নাই যে রেট ভেরিয়েন্স হচ্ছে কথার কথা 100 ফেভারেবল। হ্যাঁ, এবং হচ্ছে এই আওয়ার ভেরিয়েন্স বা এফিসিয়েন্সি ভেরিয়েন্স যেটা বলে, আওয়ার ভেরিয়েন্স বা এফিসিয়েন্সি ভেরিয়েন্স হচ্ছে 200 আনফেভারেবল। এখন আমার কোয়েশ্চেন হয়েছে, বলো তো স্পেন্ডিং ভেরিয়েন্স কত হবে? 200 আনফেভারেবল, তাহলে ওখান থেকে 100 ফেভারেবল কমে গেলে থাকে কি 100 আনফেভারেবল থাকে, তাহলে অ্যান্সার হবে 100 আনফেভারেবল। হ্যাঁ, তো হচ্ছে ওই সেইমভাবে আমি যদি বলি
যে আমার কোয়ান্টিটি ভেরিয়েন্স, হ্যাঁ কোয়ান্টিটি ভেরিয়েন্স, হ্যাঁ কোয়ান্টিটি ভেরিয়েন্স হইছে আমার 300 আনফেভারেবল, আর প্রাইস ভেরিয়েন্স হইছে আমার 80 ফেভারেবল। তাহলে বলো তখন স্পেন্ডিং ভেরিয়েন্স কত হবে? অবশ্যই 300 থেকে 80 বাদ দেওয়ার পর ওই 220 আনফেভারেবল হয়ে যাবে। আর উল্টায় যদি দিই, এর যদি ফেভারেবল বানাই দিই, তাহলে ফেভারেবল যোগ হয়ে 380 ফেভারেবল হয়ে যাবে। এটারও যদি আনফেভারেবল বানাই দিই, 300 আর 80, হ্যাঁ ফেভারেবল আনফেভারেবল, এই ফেভারেবল বড়, তাহলে 220 ফেভারেবল হয়ে যাবে। হ্যাঁ এইটাই আর কি। হ্যাঁ জাস্ট হচ্ছে যে জিনিসটা করা লাগবে সেইটা হচ্ছে কি, সেইটা হচ্ছে এই এইটুকুর মধ্যে স্পেন্ডিং ভেরিয়েন্স বের করা যায়, ওটাতে বলে ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স। হ্যাঁ আর লেবারের সাথে এইগুলো কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে লেবারে বা ভেরিয়েন্স আর কি। হ্যাঁ আর হচ্ছে এই অঙ্ক করার ক্ষেত্রে এটার সাথে ধাস করে আবার এটা মিলান যাবে না। হ্যাঁ হ্যাঁ এই জায়গায় নিলা এ কিউ এস কিউ, এখান দিয়ে আবার নিলা এ আর এস আর, তা করা যাবে না। এ কিউ এস কিউর সাথে হচ্ছে এই এপিএসপিরই কাজ। হ্যাঁ তবে এই জায়গার দুইটা ভেরিয়েন্স বাই করা, এই জায়গার দুইটা ভেরিয়েন্স বাই করে একটার সাথে একটা মিলাইয়া একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে ডিসিশন নিতে সুবিধা হয়। কিন্তু এই বইলা ডিসিশন নিতে সুবিধা হয় বইলা অঙ্ক করার সময় এই সূত্রে গ্যাঞ্জাম লাগান যাবে না। সূত্র আমার যেটা ছিল, সূত্র কি ছিল? এই যে প্রাইস ভেরিয়েন্সের সূত্র, কোয়ান্টিটি ভেরিয়েন্সের সূত্র যা আছে তাই। হ্যাঁ সেমভাবে লেবার এই রেট ভেরিয়েন্সের সূত্র যা আছে, আওয়ার এফিসিয়েন্সি ভেরিয়েন্সের যা সূত্র যা আছে তাই। তো এই হচ্ছে আর কি মোটামুটি এই চ্যাপ্টারের ব্রিফ। আশা করি সবাই মোটামুটি ভালো মতো সাথে ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে যদি কোনো কিছু ভুল বলে ফেলি তাইলে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল, একটু ধরাই দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।